আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমাদের মোরগ আনছে। এটা ব্রয়লার মনে হয়, বড় মোরগ একদম। দেখেন কত বড়। আর উঁচা করে দেখি, বিশাল বড়। দেখেন নিচা হয়ে গেছে মাথাটা। প্যারিস প্যারিস এর নাম কি? প্যারিস টাইগার। প্যারিস টাইগার না? কত বড় দেখেন, বিশাল বড়। এটা কয় কেজি? এটা 7 কেজি। 400 গ্রাম। 7 কেজি 400 গ্রাম, প্রায় 7.5 কেজি। দেখেন বিশাল বড়। দেখেন এই যে মোরগটা ছেড়ে দিছে একদম। দেখে কি সুন্দর লাগতেছে না? দেখি যা, একটু হাঁটো দেখি, তোমার হাঁটা দেখি। বিশাল বড় একদম। বাবা, এটা এখন জবাই করে দেবো। এটা অনেক বড় ওজন, বাবা বিশাল ওজন। একটা বাচ্চা বলা হচ্ছে বড়। হ্যাঁ দেখেন এত বড় মোরগ, পা কত মোটা মোটা। দেখেন 7 কেজি ওজন, এটা ধরাই যায় না। আর গা গুলো দেখেন কেমন, এটা কি অবস্থা। পুরা খাসির মাংস মতো লাগবে। তেল হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে নিজে। 7 কেজি তো একটা খাসি হয় অনেক সময়, 7 কেজি। দেখেন এই যে মুরগিটা সুন্দর একদম। দেখেন রানটা কি, এটা সেই দেখছেন, অসাধারণ। এত বড় মোরগ মনে আমি প্রথমবার দেখলাম। দেখেন কত বড়। আমি আর রাইসা বাবা একসাথে বাঁচতেছি। দেখেন এই যে কত বড় রানটা। আর এদিকে দেখেন এই যে দেশি মুরগিগুলা একদম বিরক্ত করতেছে। একদম ভালো মতো পরিষ্কার করে বাছার পরে পুরাই নেব। অনেক বড় মুরগি তো, মোরগ তো এটা, এই জন্যে অত নাই, ছোট ছোট পশম নাই। দেখেন এই যে একদম পরিষ্কার, কতটা পরিষ্কার। দেখেন এখানে যে একদম পুরানো হয়ে গেছে, পুরানো হয়ে গেছে। একদম ভালো মতো ধুয়ে নেব। দেখেন এই যে মুরগিটা না পুরোটা করা শেষ। মাথাটা কেটে নেই, বিশাল বড়। দেখেন দেখেন এই যে পাটা আগে কেটে নিই আমি। বাবা যা যা, ভিডিও করতেছে রুষার বাবা, আল্লাহ জানে কেমন করে করতেছে। দেখেন এই যে পুরাটাই আমি এখান থেকে আগে কেটে নিব। এ দেখেন এই যে বাবা অনেক শক্ত একদম। চামড়াটা একদম মোটা হয়ে গেছে। দেখেন অত শক্তি পারা যায় না। দেখেন এই যে পুরোটা, এই যে মুরগিটা অনেক বড় তো, একদম শক্ত। দেখেন বাবা কত বড়। দেখেন বিশাল বড়। দেখছেন এটা কাটা কিন্তু সোজা কথা না। রাইসা বাবা সাহস পায় না। বাবা রাইসা বাবা সাহস পায় না। সাহস পাও কাটতে? হ্যাঁ মুখে বলো। দেখেন এই যে আরেকজন মুরগি, দেশি মুরগ ডাকাটাকি করতেছে।
এমন ডাকাডাকি করতেছে, দেখেন একদম খাসির মাংস মতো হয়ে গেছে। দেখেন কলার পাতা আনছি, কলার পাতা এনে একদম সুন্দর লাগতেছে দেখতে। যা যা যা, মুরগি দেখো। দেখেন এটা শুধু রানের পিসগুলা, দেখেন এগুলো শুধু রানের পিসগুলা, এই যে এত বড় রানের পিসগুলো, এই যে দেখেন। দেখেন এই যে সবগুলো আমি যে পিস পিস করে নিছি আগে। আর দেখেন চামড়াগুলো কেমন মোটা হয়েছে, একদম মোটা, এই যে দেখে বোঝা যাচ্ছে। এই দেখেন, আর এই যেগুলাও, আর সবগুলো দেখেন মাংস কতগুলো হয়েছে, আর বিশাল বড় কলিজা হয়েছে একটা। এই যে দেখেন একটা মুরগি পুরো একটা খাসির এর মতো রানের মতো হয়েছে, পুরো ছাগলের রানের মতো। আর এদিকে দেখেন এই যে মুরগিগুলো ডিস্টার্ব করতেছে, এগুলো সবগুলো এখন ছোটো ছোটো পিস করে নেব। এত বড় বড় পিস করবো না, ছোটো ছোটো পিস করলে ভালো লাগবে। দেখেন এই যে এরকম করে কেটে দেওয়া লাগতেছে, একদম শক্ত তো, বটি দিয়ে কাটা যায় না। এই যে এরকম করে না কেটে দিছে। আর এই যে সবগুলো আমার কাটা প্রায় শেষ। এই যে দেখেন কত মাংস হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এখন এই যে এখানে একটা একটা করে ছাড়িয়ে নেবে যেভাবে। দেখেন এই যে সবগুলো আমার কাটা শেষ। আর এই যে দেখেন এর ভাগ করে নিছি, দেখেন 5 ভাগ হয়েছে একদম। কড়াইতে তেল দিয়ে দিছি, আর এই যে আলু কয়েকটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আলু একটু লবণ দিয়ে দিব, আর সামান্য একটু হলুদ দিয়ে দিব, দিয়ে একটু ভালো মতো একটু ভেজে নেব। এখানে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, এলাচ দারচিনি দিয়ে দিলাম। এলাচ দারচিনি দিয়ে সাথে যে পেঁয়াজ মতো দিয়ে দিই। দেখেন এই যে পেঁয়াজটা একদম বাদামি কালার হয়ে একটু ভেজে নেব। আর এই মাংসটা কিন্তু অনেকক্ষণ কষাইলে ভালো হয়, যত কষাই রান্না করবেন ততটাই টেস্ট। আর এদিকে দেখেন এই যে হাঁসের বাচ্চা রাখা হয়েছে, দেখেন এই যে হাঁসের বাচ্চা রাখছি। বললো তো চীন হাঁস, মনে হয় চীন হাঁস না, এটা গোসল করতেছে। এই দেখেন দেখেন এই যে পেঁয়াজটা একদম এই যে নরম হয়ে গেছে, পেঁয়াজটা গোল গোল করে কাটা হয়েছে। আর রাখলাম হাঁসের বাচ্চা, আল্লাহ জানে কি হয়। দেখেন এই যে আমার পাতাবাহার গাছগুলা। আর এখানে দিয়ে দিব যে আদা রসুন পেস্টটা দিয়ে একটু কষাই নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে আদা রসুন। দেখেন আদা রসুন দিয়ে ভালো মতো একটু ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধ না থাকে। আর এখানে মশলা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, লবণ পরিমাণ মতো দিতে হবে। আর দিয়ে দেবো হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো ধনিয়া, আর দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খান সেরকম দিয়ে ব্যবহার করবেন। মশলাটা ভালো মতো দেখেন, মশলাটা একদম পারফেক্টভাবে ভালো মতো কষাই নেব। দেখেন মশলাটা যত কষাবেন তত টেস্ট হবে। আর এই যে মাংসটাও দিয়ে দিব, আজকে অনেক কষ্ট হয়েছে, মাংসটা একদম বাসা। দেখেন আজকে মাংসটা অনেক সময় লাগছে, ধুয়ে গেছে ভালো মতো। এখন পানি দিব মাংসটাকে একদম ভালো মতো পারফেক্টভাবে কষাই নেব। দেখেন এই যে মাংসটা একদম ভালো মতো কষানো হয়ে গেছে, মাংসটা একদম তেলে ফেলেছে। এখন এখানে পানি দিয়ে দিব, পানি অল্প দিব, অল্প দিয়ে একটু কষাই নেব আর কি। দেখেন এই যে মাংসতে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে একটু ভালো মতো সিদ্ধ করে নেব। আলুটা পরে দিয়ে দিব। দেখেন মাংসটা উপর দিয়ে তেল উঠে গেছে, ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে। দেখেন
50% সিদ্ধ হয়ে গেছে। আর এই যে এখন আলুগুলো দিয়ে দিব, আলু আর সাথে রসুন। দেখেন আলু আর রসুনটা দিয়ে একদম ভালো মতো সিদ্ধ করে নেব। আর ঝোলটা ঝোল ঝোল রাখবো, যেহেতু একটু পিঠা বানাবো। দেখেন, আর রসুন দিলে কিন্তু খেতে ভালো লাগে। রসুনটা বাচ্চাদেরও পছন্দ, আর মাংসতে দিলে কিন্তু অসাধারণ লাগে। দেখেন কালারটাও সেই দিয়ে এখন আমি ঢেকে দেব। মাংস রান্নাটা শেষ, মাংস একদম মাখা মাখা হয়ে গেছে। আর এই যে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবে, এটা ভাজা জিরার গুঁড়া তো ওই জন্য নামানোর আগেই দেব। একদম মাখা মাখা। এখানে যে মাংসটা রান্না শেষ আমার, একদম কমপ্লিট, একদম মাখা মাখা রান্না করছি। এটা কিন্তু 7 কেজি একটা মোরগ ছিল, যতটুকু আমার লাগবে ততটুকু রান্না করছি। তাও দেখেন এখানে প্রায় 2 কেজির মতো হবে রান্না করা হয়েছে। আর এটা খেতে কিন্তু অসাধারণ একদম। আর গরম গরম কটা পিঠা বানাবো, যেহেতু মোরগ রান্না করলাম একটা, তাহলে কটা পিঠা বানাইলে খাওয়া যাবে। দেখেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকবেন। আর এদিকে পিঠা বানাবো, এই যে পানিটা হালকা কুসুম গরম করে নিয়েছি। পানিটা একদম এই যে কুসুম গরম হবে। এই যে আঙুল যেন একটা চোবাই রাখা যায়, দেখেন আঙুলটা চোবাই রাখা যাচ্ছে, মানে ওরকম পুড়ে যাচ্ছে না বেশি। এটাই যে এরকম মাখায় রাখছি। দেখেন এখন এই কুসুম গরম পানির সাথে একটু মিলাই নেব। এটা হাত দিয়ে মিলাই নিলে একটু ভালো হয়, একটু হাত দিয়ে মিলাই নেব। দেখেন এই যে মাংসটা কত সুন্দর কালার আসছে। আর এখন খাবে মাংস দিয়ে। এই যে দেখেন, আর এই যে আলু দিলাম, আর একটু ঝোল হবে। দেখেন দেখেন কতটা সুন্দর। দেখেন এই যে পিঠা একদম পারফেক্ট হয়ে গেছে। এখানে যে পিঠা হয়ে গেছে, আর পিঠাগুলো কত সুন্দর হয়েছে, জালি জালি। দেখেন মাশাআল্লাহ সেই হয়েছে। দেখেন এই যে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। পরেরগুলো এই যে বানিয়ে নেব এভাবে। আর পিঠা কিন্তু একদমই ইজি বানানো। অনেকে আছে পিঠা বানাতে পারে না, আমি যেরকম বানাই এরকম করে বানালে একদম। এই যে সুন্দর করে ঢেকে দিলাম। আর দিয়ে যে গেরুসার বাবা পিঠা খায়। দেখেন পিঠাগুলো সুন্দরই হয়েছে, একদম ছিদ্র 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 পিঠা কিন্তু ভালো হয় একদম। ভেঙে দেখায় দেখেন, এই দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই যে মাংসের ঝোল দিয়ে সেই দেখেন মুরগি ডিস্টার্ব করে। আর এদিকে দেখেন মাংস খাওয়া শেষ, আর এদিকে আমি হাড় খাইতেছি। দেখেন, আর এটা খেতে এত মজা, আপনি এটা খেতে পারেন এরকম মোরগ, দারুণ লাগে। 7 কেজি এরকম মোরগ কিন্তু অসাধারণ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।